যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। একদল সন্ত্রাসী উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আমাদের এই দাবি মেনে নিতে পারতেছে না বিধায় তারা বারবার আমাদের উপর হামলা করতেছে। 1400 বছর আগে যে ইসলামটা হারিয়ে গেছে, বর্তমান যে বিকৃত ইসলাম, এই ইসলাম দিয়ে কিন্তু সমাজে শান্তি নাই। ইসলামকে বিকৃত দেখেন, যুগের পর যুগ কিন্তু ইসলাম আস্তে আস্তে বিকৃত হয়ে আসছে। আমরা হিজবুত তৌহিদ মানে অরাজনৈতিক আন্দোলন, ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। আমাদের প্রথম অপরাধ আমার মনে হচ্ছে এখন বর্তমানের এই পরিস্থিতি দেখে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। একদল সন্ত্রাসী উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আমাদের এই দাবি মেনে নিতে পারতেছে না বিধায় তারা বারবার আমাদের উপর হামলা করতেছে। আমাদের দাবি একই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়। বর্তমান যে গভর্নমেন্ট আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখন কথা বলার স্বাধীনতা পাবে, জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, কিন্তু আমরা মাঠে ময়দানে কাজ করতে গিয়ে দেখতেছি আমরা কোনো জানের মালের নিরাপত্তা পাচ্ছি না। অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করতেছে। কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে আমাদের উপরে? এই হিজবুত তৌহিদ আন্দোলনের উপরে কেন একই ঘটনার পুনরাবৃত্তি হবে? আমাদের দাবি অবিলম্বে 72 ঘন্টার মধ্যে এই গভর্নমেন্ট যেন তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনা হয়। আমাদের দাবি এটাই। আমাদের দাবি হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা পরবর্তী কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিবে। আমাদের হিজবুত তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যে 1400 বছর আগে যে ইসলামটা হারিয়ে গেছে, বর্তমান যে বিকৃত ইসলাম, এই ইসলাম দিয়ে কিন্তু সমাজে শান্তি নাই। ইসলামকে বিকৃত দেখেন, যুগের পর যুগ কিন্তু ইসলাম আস্তে আস্তে বিকৃত হয়ে আসছে। ইসলামটাকে বিকৃত করছে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী যারা ধর্মকে বিক্রি করে তাদের রুটি রুজির মানে কর্ম বানিয়ে নিয়েছে। তারা হচ্ছে ধর্মটাকে বিকৃত করেছে। যারা ধর্মটাকে ব্যবসা করে মানে রিজিকের একটা পথ তারা করে নিয়েছে, কিন্তু যুগের পর যুগ মানে একদল সত্যনিষ্ঠ মানুষ এই ধর্ম ব্যবসাটাকে হারাম করেছে। এমনকি আল্লাহ তাআলাও বলে দিয়েছেন কোরআনে, যারা আমার বিচারকৃত আদেশ দিয়ে বিচার ফায়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা মুশরিক। কিন্তু আবার এই কথা আল্লাহ বলে দিয়েছেন, যারা মানে আল্লাহরই বিধান বা আল্লাহরই কাজ করে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই পড়ে না। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন সেই কথা, সেই আল্লাহর বিধান, সেই আল্লাহর আয়াত যখন আমরা তুলে ধরেছি, একদল স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর পেটে লাথি পড়েছে। তারাই আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং তারাই ধর্মটাকে বিকৃত করেছে।